আমি না তাড়াতাড়ি পানি দে। আমি এই জায়গায় কেন? আমার কি হয়েছে? শুকুর আলহামদুলিল্লাহ। তোমার কি হয়েছে বাবা এটা তো তুমিই ভালো জানো। তোমার মাথায় ব্যথা পেয়েছো কেমনে? ব্যথা? বাবা তোমার কিছু মনে নাই? আইসে থাক, কিছু মনে করন লাগবে না, তুমি এখন বিশ্রাম নাও। আব্বা, ডাক্তার কইছে জ্ঞান আসলে ওষুধ খাওয়াই দিতে। কি মুশকিলই না বললাম, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে। আনলাম কাম করাই দেয় আর উল্টো আমগো সেবা করতে হইতেছে। শুনেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে মরে নাই। যদি মরতো তারপরে বড় একটা বিপদে পড়তেন। আম্মা, কি আজব কথা কইতেছেন? সে নিজে নিজে কাজ করতে যায় আঘাত পাইছে, আমরা বিপদে পড়মু কেন? আমরা কি করছি? তোর আম্মাই ঠিকই কইছে, আমরা কিছু করি নাই, সব ঠিক আছে। যদি ছেলেটা মারা যাইতো তাহলে আমরা কিছু করি নাই এটা প্রমাণ করতে করতে জান জীবন তেজপাতা হয়ে যাইত। আল্লাহর রহমতে হুজুরের দোয়া বড় বাঁচান বাঁচাইছে। আচ্ছা শুনেন, এখন আর এখানে বিল করার দরকার নেই, চলেন আমরা যাই, ও বিশ্রাম করুন। চল চল চল। আপনি শুনে বসেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। তুমি অল্পতেই ছেলেটাকে সুস্থ করছো। আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, এখন চিন্তামুক্ত হল। আমি যে কি ভয় পাইছিলাম, একটা কিছু যদি হয়ে যেত তাহলে সর্বনাশ হয়ে যেত। বাবা, এখন কি অবস্থা তোমার? বুঝতেছি না, মাথাটার মধ্যে প্রচন্ড ব্যথা আর শরীরটাও একদম দুর্বল লাগতেছে। আহারে, এই অবস্থা কেন উঠে আসলা? তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। যাও বাবা। আমার জন্য আপনারা অনেক কষ্ট করছেন, আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। না না, তুমি এটা কি কইতাছো? আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমি যে বিছানা থেকে উঠতে পারছো, এই যে দাঁড়ায় কথা কইতে পারতাছো, এটা কত বড় পাওয়া আমার গলিগা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। হুজুর, আমার এবার বিদায় দেন। এটা তুমি কি কও? এই অবস্থায় তুমি বাড়ি দিতে পারবা? ইনশাল্লাহ আমি যাইতে পারব। আমি এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু খারাপ বাবা, এই টাকাটা রাখো বাবা, এটা নিয়ে যাও। না না হুজুর, কাম না করে আমি টাকা নিতে পারব না। উল্টা আপনারা আমার কত চিকিৎসা করছেন, ওষুধ পানি কিনা খাওয়াইছেন, দিন রাত আমার সেবা করছেন। আমি একটু সুস্থ হই, তারপর আইসা আমি আমার কোদালার টুকরিটা লয়ে যাব। আমি তাইলে এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে বাজান, তুমি এই অবস্থায় যাইতে পারবা না। তোমার বাড়ির কারো নাম্বার দাও, আমি তাতে ফোন করে দিতেছি, হ্যাঁ এসে নিয়ে যাই। খালাম্মা, আমার তো এই দুনিয়াতে বাবা মা ভাই বোন বলতে কেউ নাই। আমি তো এতিম। আচ্ছা বাবা, তুমি আজকের দিনটা আমার বাড়িতে থাইকা যাও, তোমার সেবা যত্ন দরকার। তাছাড়া বাড়িতে তো তোমার কেউ নাই, গেলে যে একবেলা রাইন দেখেইবা তাও তো পারবে না। চলো চলো, তুমি চলো। ঘরে চলো।
বেলাল মিয়া, কেমন আছো? জি আগের থেকে অনেকটা ভালো আছি। তোমার লেগে রাইতের খাবার নিয়ে আইছি। খাবার খায়, ওষুধ খায়ও, সাইরা যাইবা। আচ্ছা বেলাল, তুমি আঘাত পাইছিলা কেমনে? বাঁশ কাটতে গেছিলাম, ওই বাঁশ কাটার সময় হঠাৎ করে বাঁশটা মাথার উপরে পড়ছে। তোমার ভাগ্য ভালো, বাঁশ মাথায় পইরা তোমার মাথাটা যে ফাটে নাই। আপনাকে সবাইরে খুব বিব্রতকর অবস্থায় ফেলাই দিছি, আমারে মাফ করে দিয়েন। হয়েছে, আর ভাব ধরন লাগবো না। এলো খায়া ঘুমায় যাও, আর ঘুমানোর আগে দরজাটা আটকায়ও। জি আইসা, একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করেন। কি কও? আমি তো আপনাকে বাড়িতে কামলা দিতে আইছি, আপনার কি নামে ডাকবো যদি একটু কয়ে দিতেন। একদিনের লেগে হইলেও আব্বা তোমার মহাজন, সেই হিসাবে তুমি আমার আপা কইয়া ডাকো। আচ্ছা আপামনি, আপনি কিছু মনে করেন না, কাল সকাল হইতে আমি চলে যাব, আপনারা মনে কষ্ট রাখিব। গেলে যাইবা, তুমি গেলেই কি আর থাকলেই কি?